নিয়ন্ত্রণহীন অকেজো স্যাটেলাইট ERS-2 1995 সালে স্যাটেলাইটটি পৃথিবীর ভূমি, মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য মহাকাশে পাঠানো হয়। 2267 কেজি ওজনের বিশাল এই অকেজো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। স্যাটেলাইটটি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ স্যাটেলাইটটি এ মাসের মাঝামাঝি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কথা থাকলেও সেটি সফলভাবে নিরাপদে অবতরণের কোনো সুযোগ নেই। আর তাই কবে, কোথায়, কিভাবে স্যাটেলাইটটি আছড়ে পড়বে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যাচ্ছে না। এতেই বাড়ছে চিন্তা। প্রায় ৩০ বছর ধরে পৃথিবীর উপরে ঘুরে বেড়িয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইটটি। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণায় এর অংশবিশেষ কোনো না কোনো সাগরে আছড়ে পড়বে। মহাকাশ থেকে আসা ধ্বংসাবশেষের মাধ্যমে আহত হওয়ার ঝুঁকি 10,000 কোটি ভাগের 1 ভাগ হওয়ায় এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ERS-2 স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 2। 1995 সালের 21 এপ্রিল উৎক্ষেপণ করা হয় এটি। সে সময় ইউরোপের তৈরি সবচেয়ে আধুনিক পর্যবেক্ষণ মহাকাশ যান ছিল এটি। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো। 1911 সালের পর ERS-2 স্যাটেলাইট আর ব্যবহার করা হয়নি। এজন্য এই মহাকাশ যানকে নির্ধারিত কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয়। ইউরোপীয় স্পেস এজেন্সি এক বার্তায় জানিয়েছে, স্যাটেলাইটটি পৃথিবীতে কখন আর কোথায় আছড়ে পড়বে তা সঠিকভাবে অনুমান করা অসম্ভব। আর তাই খুব নিবিড়ভাবে স্যাটেলাইটটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরে ভূপৃষ্ঠ থেকে 50 মাইল ওপরে থাকা অবস্থায় স্যাটেলাইটটির বেশিরভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিছু টুকরো পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে। এসব টুকরোয় কোনো বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না। ERS-2 স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বা নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, কারণ স্যাটেলাইটের ব্যাটারি শেষ হয়ে গেছে। যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশ অনেকদিন আগেই অকেজো হয়ে গেছে। সানজিদা রহমান, প্রবাস খবর।